আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। এটাকে আমি বলবো ফাঁকিবাজি রেসিপি। যখন আমার বাসায় কোনো সবজি রান্না করতে আলসামো লাগে তখন এটা আমি রান্না করি। তার আগে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে মিক্স ভেজিটেবল নিয়ে নিয়েছি, এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আমি আলু, পটল, গাজর এবং পেঁপে নিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে আমি কিন্তু সবজিগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। সবজিগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিগুলোকে এরকম উঠিয়ে নিচ্ছি। আমি পানিটা ফেলে দিব না, কারণ এই পানিটা কিন্তু পরবর্তীতে ঝোলের জন্য ব্যবহার করব। এখন একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লং, এলাচ আর একটি দারচিনির টুকরো। এটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজলে যখন এটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আমি এখানে এখন মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে রাখা আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে এই পেস্টগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিব লবণ 1 চা চামচ, দিয়ে দিব হলুদ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে এরকম খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢাকনা লাগিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ মুরগির মাংস আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে যে মুরগি থেকে অনেক পানি উঠে আসছে। এই পানিটা দিয়ে কিন্তু মুরগি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কষিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে আমি রান্না করেছি। 15 মিনিট পর ঢাকনা খোলার পর দেখা যাবে যে চিকেন থেকে আরও অনেক পানি বের হয়ে আসছে। চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে খুব ভালো মতো চিকেনগুলো কষিয়ে নিয়েছি যাতে করে চিকেনের ফ্লেভারটা এবং স্বাদটা ভালো হয়। দেন আমি অ্যাড করে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সবজিগুলো। দিয়ে এই সবজিগুলো সহ আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুললাম। দেন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেটা সবজি সেদ্ধ করার পানি ছিল সেই পানিটা আমি ব্যবহার করেছি। আমি এখানে 1 চা চামচ গরম মশলা দিয়েছি আর 1/2 চা চামচ দিয়েছি লবণ। আমার কাছে টেস্ট করে মনে হয়েছিল লবণ কিছুটা কম হয়েছে, এর জন্য লবণ অ্যাড করেছি। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। বলক চলে এসেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সবজিগুলো এভাবে আগে থেকে সেদ্ধ করে নিলে কিন্তু কারির কালারটা বেশ সুন্দর হয়, দেখতে খুবই সুন্দর লাগে। কারিটা একদম রেডি। আমি সার্ভ করে নিব। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কত কালারফুল সুন্দর লাগছে কারিটা। আর এটা থাকলে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে সবজি রান্না করার কোনো প্রয়োজন নেই। আমার চ্যানেলে নিয়মিত রেসিপির আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।